26 অক্টোবরের বাফুফে নির্বাচনে প্রার্থী না হওয়ার ঘোষণা দেন সভাপতি কাজী সালাউদ্দিন। এই ঘোষণার পরদিনই সভাপতি পদে প্রার্থী হওয়ার কথা জানান সংগঠক তরফদার রুহুল আমিন। এবার একই পদে প্রতিদ্বন্দ্বিতার কথা বললেন বাফুফের সাবেক সহসভাপতি তাবিথ আউয়াল। রাজধানীর একটি 5 তারকা হোটেলে সংবাদ সম্মেলন করে সভাপতি পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেন তিনি। জাস্ট আমার ইন্টেনশনটাকে আজকে অফিশিয়ালি ডিক্লেয়ার করলাম, কিন্তু প্রেসিডেন্ট হওয়া বা ইলেকশন করার প্রক্রিয়া কিন্তু অক্টোবরে শুরু হতে যাচ্ছে। নমিনেশন ফর্ম জমা দিয়ে যদি পাস হই স্ক্রুটিনাইজের মাধ্যমে, তখন আমি একটা হব, একটা ক্যান্ডিডেট হব। তো সেই সময় আমি ডিক্লেয়ার করব যে আমাদের ম্যানিফেস্টো কী হতে পারে বা ভবিষ্যতে পরিকল্পনা কী হতে পারে। ইতিমধ্যে এই পদে তরফদার রুহুল আমিন প্রার্থী হওয়ার ঘোষণায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আশা করছেন তাবিথ আউয়াল। আমরা সবসময় ওয়েলকাম করব যে যত ব্যক্তি মনে করেন যে তারা এই পদের জন্য যোগ্য, এই পদের তারা কমিটমেন্ট দিতে চাচ্ছেন, আমি ওয়েলকাম জানাই। সবাই যেন নির্বাচন করার জন্য দাঁড়ায়। আর কম্পিটিশনের মাধ্যমেই সবচেয়ে ভালো নেতা বা ভালো লিডার কিন্তু তৈরি হতে পারে। কম্পিটিশনবিহীন ওই নিজের একজন দুইজন যতই তার নিজেকে ভালো মনে করুক, এটার কিন্তু কোনো ক্রেডিট বা ক্রেডিবিলিটি তখন আসে না। এ সময় ফুটবলকে এগিয়ে নেওয়ার কথা উল্লেখ করে ব্র্যান্ডিংয়ের উপর জোর দেন এই ক্রীড়া সংগঠক। আমাদের মহিলা ফুটবল সাফে ভালো করেছিল, এএফসিতে ভালো করেছিলেন, হঠাৎ করে ব্র্যান্ডিংটা এত বারে চলে গেছে। আমাদের কর্পোরেট স্পন্সর, কর্পোরেট টাইটেলসরা লাইন ধরে গেছিল করার জন্য। সো বিএফএফ এর ব্র্যান্ড এটা উঠবে, নামবে, স্বাভাবিক। এটা আমাদের পারফরমেন্সের উপরেই ধারণা করা হবে। ইতিমধ্যে অফকোর্স পারফরমেন্স নট গুড, সো ব্র্যান্ডের কাজ করার জায়গা আছে। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। থ্যাংক ইউ।